হ্যালো গাইস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেই ভাইরাল একেবারে ইউনিক পটলের রেসিপি। তো আপনারা কে কীরকমভাবে বানিয়েছেন আমি জানি না, কিন্তু আমি আজকে যেভাবে এই ইউনিক পটলের রেসিপিটি শেয়ার করছি ভীষণ সুস্বাদু এবং ভীষণ সুন্দর হয়েছিল। তো আজকের এই রেসিপি পটলের আমি কিভাবে বানাচ্ছি সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখুন, ভালো লাগবে, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে বানাচ্ছি। আর এই পটলের রেসিপিটি যেভাবে বানাতে হয় একেবারে কিন্তু খুব ভালোভাবে না দেখলে বুঝতে পারবেন না। তো নমস্কার, আমি রূপা, ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে সেই ভাইরাল পটলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি ভীষণই ইউনিক একটা, কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। আমি বাড়িতে আগে বানিয়ে তারপর খেয়ে ভীষণ সুস্বাদু লেগেছে বলেই আমি আপনাদের সাথেও শেয়ার করছি। সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। তো আজকে এই পটলের ইউনিক রেসিপিটা আমি কিন্তু একেবারে নিরামিষভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, চলুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আর পটলগুলোকেও কিভাবে আমি কাটিং করে নিচ্ছি। আমি প্রথমে খোসাটাকে আগে একটা ছুরি দিয়ে খুব ভালো করে আগে গায়ের খোসাটা কেটে নিয়েছি, মানে ছুলে নিয়েছি আর কি। এরপর আমি একটু খুব একদম পাতলা আঁশের মতো সরু করে একটু কেটে নেব পটলের দুটো পাশ। তাহলে একটা পটলের শিরার মতো পড়বে, যেটাতে বুঝতে সুবিধে হবে। আর আমি কীভাবে মুঠি দিয়ে পটলটা কাট লাগিয়ে নিচ্ছি বা কেটে নিচ্ছি সেটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখুন, আশা করি দেখলেই বুঝতে পারবেন। সব কিছুটাই তো বলে বোঝানো যায় না, যেটা দেখেও আপনাদেরকেও একটু বুঝে নিতে হয়। যেরকমভাবে আমি একটা পাশ কেটেছি পটলের, ঠিক একই রকমভাবে অপর পাশটাও সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর এই কাটাটা কিন্তু বন্ধুরা মুঠি দিয়েই ভালোভাবে কাটা যায়, এটা ছুরি দিয়ে কাটা কিন্তু একদমই যায় না। যারা ছুরি দিয়ে কেটেছে, কিভাবে কেটেছে আমি জানি না, কিন্তু আমার মনে হয় এটা মুঠি দিয়েই কেটে নিলে ভীষণ সুন্দরভাবে কিন্তু এই পটলটা কাটিং করে নেওয়া যায়। আর যেহেতু আমি এই পটলটা বানিয়ে নিচ্ছি সুন্দরভাবে, সেই ক্ষেত্রে আমি কিন্তু একটা দুটো পাশে সরু আস্তরণ তুলে নিচ্ছি, যেটাতে শিরের মতো হবে। আর দুদিক থেকে পটলের ডিজাইনটাও খুব ভালো মতো বোঝা যাবে। এই কারণে আমি দুটো পাশ থেকে একটা শিরের মতো তুলে নিয়েছি হালকা পটলের খোসাটাকে। আর এইভাবে আমি বাকি পটলগুলো বেশ সুন্দর করে কেটে নেব। এবার অফ ক্যামেরায় সবগুলো বাকিগুলো কেটে নিচ্ছি। আমি তোমাদের দুটো কাটিং করে নিয়ে দেখিয়ে নিয়েছি, আর বাকিগুলো সব কেটে নিয়ে তারপর ফিরে আসছি। আর সবগুলো দেখো কাটা হয়ে গেছে আমার পটল। আর পটলগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে পটলের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। পটলটা তবে খুব ভালো করে কিন্তু নুন হলুদটা মাখাতে হবে, যেহেতু গোটা গোটা পটল আছে, যেন ভেতর পর্যন্ত যেতে পারে। সেইভাবে হাতে ঘষে ঘষে পটলগুলোকে মাখিয়ে নিতে হবে নুন হলুদটা। আর বন্ধুরা বলে রাখি, এখানে আমি আমার বাড়ির মেম্বার ওয়াইজ আমি এখানে 4টে পটল নিয়েছি। আপনারা চাইলে পটলটা পরিমাণে বাড়িয়ে নিতে পারে, তবে অবশ্য মেম্বার ওয়াইজ তোমরা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি পটলটা কিভাবে দেখো একদম ভেতর পর্যন্ত নুন আর হলুদটা ঢুকিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে নুন আর হলুদটা পটলের মধ্যে লাগিয়ে নিয়ে এবার এটা রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। এরপর চলে আসলাম গ্যাসের মধ্যে কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে বেশ ভালো মতো একটু গরম করে নিয়েছি। এরপর আমি পটলগুলো এক এক করে ভেজে নেব। আর প্রথমে এই পটলের রেসিপিটি বানানোর ক্ষেত্রে আগে কিন্তু পটলগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে, তাহলে পটলের ভেতরটায় বেশ ভালো মতো নুন টুন সব ঢুকতে পারবে, আর পটলগুলো ভাজাটাও বেশ সুন্দর হবে। আগে ভেজে নিয়ে তারপর আমি আবারও মশলার সাথে এটাকে ফ্রাই করে নেব। তো তার আগে হালকা করে একটু ভেজে নেব। আর প্রথমে দেখো একটা পাশ ভেজে নেওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে তারপর আবারও অপর পাশটা উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে ঠিক আলতো করে একটু এপাশ ওপাশ করে তারপর আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে পটলগুলোকে হালকা করে ভেজে নেব। আর এই পটলের রেসিপিটি এতটাই সুন্দর হয়েছিল বন্ধুরা, গরম ভাতের সাথে সাথে রুটি দিয়েও কিন্তু খেতে দুর্দান্ত লেগেছিল, ভীষণ ভালো লাগছিল।
ভীষণ সুন্দরও হয়েছিল। আর একেবারেই কম সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে, একদমই খুব বেশি সময় লাগবে না, ভীষণই কম সময়ের মধ্যে আর একদম বেশ সুন্দর একটা রেসিপি রেডি হয়ে যাবে। তো পটলগুলো দেখো দুটো পাশ একটু ভেজে নেওয়ার পর আমি আস্তে আস্তে করে দেখো একটু চেপে দিচ্ছি খুন্তি দিয়ে। আমি যে বলছিলাম না দুপাশটা বেশ সুন্দর করে একটু খোসাটা ছাড়িয়ে নিয়েছি শিরের মতো, তাহলে পটলগুলো দেখতে বেশ সুন্দর লাগবে। সেই শিরের দিকটা থেকে আমি চেপে চেপে খুন্তি দিয়ে একটু চেপে দিয়েছি, যার কারণে পটলের কাটিংটা বেশ সুন্দরভাবে বোঝা যেতে পারে এবং দেখতেও বেশ ভালো লাগে। দেখুন সেই মতো কিন্তু পটলগুলো দেখতেও বেশ সুন্দর হয়েছে। পটলটা যে ভেজে নিয়েছি ভাজাতেই কিন্তু ভীষণ ভালো লাগছে, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এই রকমভাবে পটলগুলোকে হালকা লালচে লালচে করে দুটো পাশ ভেজে নেওয়ার পর এবারে পটলগুলোকে তুলে নেব। আর পটলগুলোকে তুলে নেওয়ার সময় একটু চেপে চেপে দেবেন খুন্তি দিয়ে, তাহলে পটলের মধ্যে যে এক্সট্রা তেলটা আছে ওই তেলটাও বেরিয়ে যাবে। তো সবটা বেরিয়ে যাবে না, তবুও যেটুকু বেরিয়ে যায় সেইটাই। এবারে এরকমভাবে চেপে চেপে পটলগুলোকে সব ভেজে তারপর তুলে নিলাম। দেখো পটলগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই আমি এখানে মশলা কিছু অ্যাড করে দিচ্ছি। মশলা হিসেবে বলতে কিছুই না, এখানে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। বেশ সামান্য একটু অল্প জল দিয়েছি, দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নেব শুকনো শুকনো করে, তাহলে পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যাবে আর মশলাটাও বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে কষানো হবে। এই রকমভাবে ভেজে কষিয়ে নেবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগে। আর যদি আজকের এই পটলের ইউনিক রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্রচুর প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন। আর যেসব নতুন নতুন বন্ধুরা আজকে ভিজিট করেছেন আমার ভিডিওটিতে, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্রই কিন্তু পৌঁছে যাবে আপনাদের কাছে। আমার এই রেসিপিটি যদি অতি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে জুড়ে থাকতে পারো। আমি এখানে দেখো পটলগুলো দিয়ে দিলাম এবারে মশলাটার উপরে। যেহেতু মশলাটা বেশ সুন্দর করে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি, কষানোটাও হয়ে গেছে, এবারে ওর মধ্যে আমি পটলগুলো দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালো করে পটলগুলোকে আবারও একটু নাড়াচাড়া দিয়ে ফ্রাই করে নেব। মশলার সাথে এই রকমভাবে একটু ফ্রাই করে নিলে মশলাগুলো বেশ পটলের ভেতর পর্যন্ত ঢুকবে আর পটলগুলো কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। ভীষণ সুন্দর একটি রেসিপি, গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ সুন্দর। একবার হলেও বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না যে কত ভালো হয়েছে কি খারাপ হয়েছে। অবশ্যই ভালো হবে, কারণ দেখতে যেরকম সুন্দর হয়েছে আশা করি খেতেও ভীষণ ভালো লাগবে। তো এই পটলের মশলা কারিটা একদম পটলের সাথে মিশে গিয়েছে আর খুব ভালো মতো ফ্রাইও হয়ে গেছে। এবার এগুলোকে বা পটলগুলোকে বেশ সুন্দর করে তুলে নেব একটা প্লেটে। এবারে পটলগুলোকে আমি সুন্দর করে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, তারপর আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এই পটলের রেসিপিটি। বেশ দেখতে কত সুন্দর লাগছে বলো, দেখতেই কিন্তু ভীষণ সুন্দর। আর যে কোনো জিনিসে দেখার যদি সৌন্দর্যটা বেশি ভালো হয়, খাওয়ার কিন্তু চাহিদাটাও বেশ সুন্দর বেশিই কিন্তু হয় সেখানে। ভীষণ ভালো লাগে বা ভালোও লেগেছিল, সত্যি বন্ধুরা ভীষণ ভালো হয়েছিল। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার তো ভীষণ ভালো লেগেছে, আপনাদের কেমন হয়েছে বা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলেই আমি নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্রই সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আজ এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।